এই বাংলাদেশের সামনে যদি আপনি ইন্ডিয়াকেও এনে দেন, বাংলাদেশ ইন্ডিয়াকেও একদম উড়িয়ে ফেলবে। যে ফর্মে রয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান এবং আপনার বোলাররা, স্পেশালি বোলারদের কথা বলতে হবে, নাহিদ রানা আপনার যে লেভেলের অ্যাটাকগুলা করছে, আপনার অপোনেন্টে কাঁপিয়ে ফেলছে। অস্ট্রেলিয়ারা তো আপনারা জানেন, তারা নিয়মিত ১৪৫-৫০ প্লাস গতি বল খেলে অভ্যস্ত, কিন্তু নাহিদ রানা, স্পেশালি নাহিদ রানাকে তারা খেলতে পারে না। খুবই লজ্জাজনক ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য। আর বাংলাদেশ যে ইতিহাসটা গড়তে যাচ্ছে, এখনো বাংলাদেশ জিতেনি। বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল করা হয়েছে, মানে স্থগিত করা হয়েছে। বৃষ্টি যদি বেশি হয়, যদি তারা ম্যাচে নাও নামতে পারে, বাংলাদেশ অবভিয়াসলি জিতে যাবে ম্যাচটা। তো এখন কথা হচ্ছে মুসাদ্দেক হোসেন সৈকত, তাকে নিয়ে আমি আলোচনা করতে চাই। মুসাদ্দেক হোসেন সৈকত এত বছর পর আপনার ন্যাশনাল টিমে কামব্যাক করে, আপনার যেইভাবে আপনার ব্যাটিং বোলিং দিয়ে কামব্যাকটা করলেন, তার ক্যারিয়ারের এই সময়টা এসে সে যে সুন্দরভাবে কামব্যাকটা করলেন। আমরা অনেকদিন যাবৎ একজন অলরাউন্ডার খুঁজছিলাম, ভালো মানের অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ টাইপের। মিরাজ তো তার ব্যাটিংটা ইদানিং ভালো হচ্ছে না, কিন্তু মুসাদ্দেক তার ব্যাটিং বোলিং আজকে দুর্দান্ত হয়েছে। ৯২ রান করেছে, সেঞ্চুরিটা করতে পারেনি। বোলিংও ২টা উইকেট নিয়েছে, আর স্পেশালি নাহিদ রানা ফাইপার পাওয়াটা তার হলো না। ৫টা উইকেট সে পেতে পারতো, কিন্তু পেল না। তার জন্য আফসোস যে অস্ট্রেলিয়ার মতো টিমের এগেন্সে যদি ৫টা উইকেট পেত, তাহলে আরও ভালো দেখা যেত ম্যাচটা। তো যাই হোক, বাংলাদেশ টিম আপনার দুর্দান্ত খেলেছে। আপনার আমিনুল ইসলাম বুলবুলের এগুলো দেখা দরকার, কারণ তামিম ইকবাল আসার পর বাংলাদেশ টিম যেভাবে পারফরমেন্স করছে, খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।